নির্বাচনী প্রচারে লেভেল প্লেইং ফিল্ড নেই এমন মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। তো দর্শক, চলুন দেখে আসি বিস্তারিত। নির্বাচনী প্রচারণায় লেভেল প্লেইং ফিল্ড বা সবার জন্য সমান সুযোগ না থাকার অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেছেন, যখন একজন প্রার্থীকে আক্রমণ করা হয়, হেনস্থা করা হয় বা তার সমর্থক কর্মীদেরকে বাধা দেওয়া হয়, প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নেয় না, তখন এটাকে লেভেল প্লেইং ফিল্ড বলতে পারি না। আজ বুধবার বিকেলে রাজধানীর বাড্ডা এলাকায় নির্বাচনী প্রচার শেষে সাংবাদিকদের একথা বলেন নাহিদ ইসলাম। পরে তিনি স্থানীয়দের সঙ্গে গণসংযোগ করেন এবং শাপলাকলি প্রতীকে ভোট ও গণভোটে হ্যাঁয়ের পক্ষে সমর্থন চান। গতকাল মঙ্গলবারের পর থেকে নির্বাচনের পরিবেশে বিঘ্ন ঘটছে উল্লেখ করে নাহিদ বলেন, সারা দেশে 11 দলীয় জোটের নারী কর্মীদের হেনস্থা ও আক্রমণ করা হচ্ছে। বিশেষ করে এনসিপির 2 প্রার্থী ঢাকা 18 ও ঢাকা 8 আসনের প্রার্থীকে হেনস্থা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে। নির্বাচনী প্রতিপক্ষ বিএনপির দিকে ইঙ্গিত করে এনসিপির আহ্বায়ক নাহিদ বলেন, এক ধরনের পেশি শক্তির মাধ্যমে আধিপত্য বিস্তার এবং সন্ত্রাসী কার্যক্রম তৈরির অপচেষ্টা চলছে। নির্বাচন ঘিরে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, যে দলের পক্ষ থেকে এসব করা হচ্ছে তারা সামনে গিয়ে তা আরও বাড়াবে। নাহিদ ইসলাম আরও বলেন, জনগণের ওপর তাদের ভরসা কম। 11 দলের পক্ষে জনজোয়ার তৈরি হয়েছে। এই জনজোয়ারকে তারা ভয় পাচ্ছে, প্রতিদ্বন্দ্বীকেও ভয় পাচ্ছে। এ কারণে তারা সন্ত্রাসী কার্যক্রম ও বল প্রয়োগের মাধ্যমে নির্বাচনে বাধা সৃষ্টির চেষ্টা করছে। নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ জানিয়েও প্রতিকার মেলেনি বলে অভিযোগ করেছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, তারা বারবার বলেছেন এই পরিস্থিতি চলতে থাকলে নির্বাচন একপক্ষীয় হয়ে পড়বে এবং জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হবে না। এখনই যদি এসব বন্ধ না করা যায় তাহলে নির্বাচনের উপযুক্ত পরিবেশ আর থাকবে না। স্থানীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের উদ্দেশ্যে ঢাকা 11 আসনের এই প্রার্থী বলেন, আমরা চাই বাংলাদেশে সত্যিকার অর্থে পরিবর্তন হবে, সংস্কার হবে, দুর্নীতি এবং বৈষম্যমুক্ত একটা রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে পারব। এদিকে আবার জামায়াতে ইসলামীর নারী কর্মী সমর্থকদের ওপর দেশের বিভিন্ন এলাকায় হামলার ঘটনা ঘটছে অভিযোগ করে দলটির আমির শফিকুর রহমান বলেন, যারা মায়ের গায়ে হাত বাড়িয়েছেন, অপমান করেছেন, ক্ষমা চান, আল্লাহ মাফ করে দেবেন। অন্যথায় জামায়াত নেতাকর্মীরা বসে থাকবে না হুঁশিয়ারি দিয়ে শফিকুর রহমান বলেন, আমাদের জীবনের চাইতে আমাদের মায়েদের ইজ্জতের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আর যদি কেউ হাত বাড়ানোর চেষ্টা করে, ইনশাআল্লাহ আমরা গালে হাত দিয়ে বসে থাকব না। আজ বুধবার বিকেলে রাজধানীর মিরপুরে জামায়াতের মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান কথা বলেন। মণিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতের আমির আরও বলেন, মায়ের সন্তানেরা আমরা গর্জে উঠব, যে কোনো মূল্যে আমরা আমাদের মায়েদের মর্যাদা ইনশাআল্লাহ রক্ষা করব। অপশান 2টা, একটা হচ্ছে নিজে পরিবর্তন হয়ে ভালো হয়ে যাওয়া, মাকে সম্মান করা, আর না হলে পরবর্তী পরিস্থিতির জন্য সমস্ত দায় নিতে প্রস্তুত থাকা। এ সময় শফিকুর রহমান বলেন, আমরা মাতৃত্বকতাও চাই না, পিতৃত্বকতাও চাই না, আমরা একটা মানবিক সমাজ চাই। উভয়ের সমন্বয়ে আমরা একটা মানবিক সমাজ চাই। আমরা কোনো ক্লেশ, কোনো বিভাজন চাই না, ধর্মেও চাই না, বর্ণে চাই না, আমরা কোনো জেন্ডারেও বৈষম্য চাই না। ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, 12 তারিখে ফেব্রুয়ারি 2টি ভোট, একটা হচ্ছে হ্যাঁ ভোট, গণভোট। হ্যাঁ মানে হচ্ছে বাংলাদেশ জিতে যাওয়া, হ্যাঁ মানে আজাদি, হ্যাঁ মানে ফ্যাসিবাদ যন্ত্রণা আর ফিরে না আসা। ইনশাআল্লাহ আমাদের প্রথম ভোটটি হবে হ্যাঁ। দ্বিতীয় ভোট দলের প্রতীকে ন্যায় ও ইনসাফের পক্ষে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, দূর অতীতে আমাদের যাওয়ার দরকার নেই। যেদিন থেকে আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিলেন 5 আগস্ট 2024 সাল, সেদিন থেকে কার আমল নামা কেমন, কার দৃষ্টিভঙ্গি, চলাফেরা, কাজকর্ম, আচার আচরণ কেমন, সেটা আপনাদের সবার সামনে পরিষ্কার। এখানে যাদের সুনীতির ওপর পাবো, যাদের ওপর আস্থা রাখতে পারবো, ইনশাআল্লাহ 12 তারিখের ভোট তাদের পক্ষে হবে। জামায়াত আমির বলেন, আমরা দেশ চালানোর ক্ষমতা পেলে দেশ থেকে সকল অপকর্ম, দুর্নীতি, মাদক নিয়ন্ত্রণ করব এবং চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনারা দাড়িপাল্লায় ভোট দিন, এ দেশের খেদমত করার সুযোগ দিন। শফিকুর রহমান বলেন, দাড়িপাল্লা প্রতীক বিজয় হলে দেশে কোনো ভেদাভেদ থাকবে না, সবাই সমান অধিকার পাবে। আপনাদের একটা ভোট বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে।